এরে দোস্ত, আমি তোমাদেরকে বলি, বলো না আমারে একটা বার বলো, আজ দুনিয়ার নেতার জন্য তুমি পাগল হইলা, দুনিয়ার এমন করে নায়ক নায়িকার জন্য পাগল হইলা, দুনিয়ার প্রেমিকার জন্য পাগল হইলা, একটাবার আমার রসুলের জন্য ভালোবাসা তোমার অন্তরে জাগ্রত হলো না? একটাবার তোমার আমার রসুলের জন্য ভালোবাসা জাগ্রত হলো না? আমার রসুলের জন্য তুমি তোমার জীবনটাকে বদলাতে পারলা না? এরে দোস্ত, আমি বলি তোমারে বলি, আরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন আশিক, আরে তুমি আজ কতটুকু স্টাইল করো আমাকে বলো। আরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত তো ছিল মক্কার জমিনে যাকে বলা হতো হিরো অফ মক্কা, মক্কার হিরো ছিল, যিনি নাকি এক মায়ের এক সন্তান ছিল। আরে সকালে এক জামা, বিকালে এক জামা যার ছিল, এমনভাবে ইয়ামানের এমনি করে খুশবু সে এমনি করে লাগাতো, ইয়ামানের জুতা সে পরিধান করতো। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত তো এমন ছিল, তিনি যখন নাকি ওই মুহূর্তের মধ্যে নবীজির সন্তান পেলেন, ইসলাম কবুল করলেন, মুসআবের মা ডেকে ডেকে বলে, মুসআব তুমি ইসলাম কবুল করলা বাবা, তুমি কি কাজটা করলা? তুমি যদি ইসলাম না ছাড়ো, মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তাহলে কিন্তু আমি মা ইন্তেকাল করব। মুসআব উত্তর কি করে বলে জানো? মুসআব ডাক দিয়ে বলে, মা গো, তোমার মতো এক মা কেন, তোমার মতো শত মা কুরবান করতে পারি, কিন্তু আমি মুহাম্মদকে ছাড়তে পারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিলের ভিতরে এমন ভাবে জায়গা দিয়েছি। আরে দোস্ত, একবার তো বোঝার চেষ্টা করো। ও আমার বন্ধু, আমার ভাই, আমি তোমাদের সাথেই তো বড় হয়েছি, বলো। হায় হায়, আমার নবীর এমন ভাবে আশিক ছিল মুসআব, আল্লাহর নবীর জন্য এমন ভাবে পরিবর্তন করেছেন। লম্বা অনেক ঘটনা। হযরত মুসআব তিনি হাবশায় হিজরত করেছেন, আবারও এসেছেন। এরপরে যখন নাকি আল্লাহর নবীর দরবারে একদিন গেলেন, নবীজি এবার তাকা দেখেন, তাকায় আবার মুসআবের দিকে তাকায় বলতে লাগলেন, তুমি কি সেই মুসআব না যে নাকি সকাল বেলায় আমার কাছে এক রঙের কাপড় পরতে, বিকাল বেলায় আবার নতুন কাপড় পরিধান করে আসতে? তুমি কি আমার সেই মুসআব না? আল্লাহর নবী তাকায় দেখেন, ওই মুসআবের গায়ে ছেঁড়া জামা, তালি দেওয়া জামা দেখা যায়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। এটা দোস্ত শুধু এতটুকু না, নবীজি যখন উহুদের প্রান্তরে হযরত মুসআবকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত এমন ছিল, সেই ময়দানে তিনি শহীদ হয়েছিলেন। আহারে, শহীদদের লাশ যখন দাফন করা হচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে তাদের সেই কাপড় দিয়ে দাফন দেওয়া হচ্ছিল, কাফনের কাফন পরানো হচ্ছিল। আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী, এমন সাহাবী যেই সাহাবীর এখন এতটুকু তার গায়ে জামা আছে গো, যেই জামা দ্বারা আজ যদি আমরা বুকের দিক থেকে ডাকতে যাই, তাহলে পায়ের দিক খালি থেকে যায়, পায়ের দিক থেকে যদি ডাকতে যাই, বুকের দিকে খালি থেকে যায়। ওগো নবীজি, করবোটা কি? আল্লাহর নবী বলে, কে সে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো আপনার সাহাবী মুসআব। দোস্ত, একবার ভাবুন তো, যার জিন্দেগিকে পরিবর্তন করে ফেললেন রসুলের ভালোবাসায়, রসুলের ইশকে, রসুলের ভালোবাসায়। ওই মুসআবের অবস্থা এমন ছিল, আল্লাহর নবী পরিশেষে বললেন, শোনো, তার বুকের দিক থেকে কাপড় দিয়ে এমনি করে পায়ের দিক থেকে দুবলা দ্বারা ডেকে দাও। আর এমনি করে হাদিসের বর্ণনা এসেছে, তার দুবলা দ্বারা ডেকে দেওয়া হয়েছিল। আমি বলি দোস্ত, যারা রসুলের ভালোবাসায় নিজের জীবনকে পরিবর্তন করেছেন, নিজের জীবনকে অর্থ দিয়েছেন, জীবন দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, আজকে তুমি কোন মোহে পড়ে আজ বলো, আজ নিজেকে পরিবর্তন করতে পারলে না? আর 5টা ওয়াক্ত তুমি নামাজ পড়তে পারলে না? আজ মুখের মধ্যে তুমি দাড়িটা লাগাতে পারলে না? আর সুন্নতের উপরে তুমি চলতে পারলে না? হায় হায়, মুসআবের মতো মানুষ যদি নিজের জীবনের স্টাইলকে পরিবর্তন করে নিতে পারে রসুলের ভালোবাসায়, রসুলের প্রেমের সাগরে ডুব দিয়া রঙে রঙিন হয়ে রসুলের জীবনের যদি আদর্শ গ্রহণ করতে পারে, তুমি কেন পারবে না? বলো না আমার ভাই, বলো, তুমি একবার আমার কাছে বলো। আমি তোমাদের কাছে এজন্য বলি, এই দুনিয়ার হায়াতটাকে তুমি বড় মনে করে আজ দুনিয়ার প্রতি মগ্ন হয়ে আছো বন্ধু। আমি বলি, না 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 না, দুনিয়ার হায়াতের সাথে তুমি আর মন লাগায়া তুমি দিয়ে দুনিয়ার সাথে বেসে যেও না। আর এই দুনিয়ার জমিনে তুমি অল্প দিনে বাজবা, বেশি দিন না। আরে কত মানুষ তো বিগত বৎসরে এই মজলিসের মধ্যে ছিল, এই জায়গায় বসেছিল, এই জায়গায় আজ কবরস্থানের মধ্যে শায়িত। আজ গত বৎসর আমি দেখেছি হারুন মামিন সাহেব, আজ দুনিয়ার জমিনে তিনি নাই, আজ কবরস্থানে আজ শায়িত, এই জায়গায় আজ শায়িত। আহারে, তোমার আমার এমনও তো হতে পারে আগামী বৎসর আজ এই জায়গায় বয়ান করে গেলাম, আজ অনেকেরই তোমাদের সন্তান বাপ, আজ অনেকেরই তোমাদের ভাই, আজ আমি হায় হায়, আজ অমন হতে পারে আগামী বৎসর হতে পারে এই কথা। দেলোয়ার হোসেন মাইজি আজ কবরের ভিতরে, এমন ঘটনা ঘটে যেতে পারে, তোমার বেলাও এই ঘটনা ঘটতে পারে। আজ আমাদের কত মুরব্বী, আমাদের কত বাবা, আমাদের কত দাদা, আমাদের কত সন্তান আজ এই জায়গায় দাফন করে রেখেছি। আমার বন্ধু, কেন এই হায়াত নিয়ে এত তুষ্ট তুমি? আমি বলি, আমার মালিকের ঘোষণা শোনো। আমার আল্লাহ একটাই কথা বলেন, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, যে হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো, হায়াতটা কেবলমাত্র এটা তোমার জন্য ধোঁকা, আসলেই তো ধোঁকা। এই দুনিয়া
দুনিয়ার দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, সব তোকা নিমিষের মধ্যে তোমার চোখের সামনে আছে, আবার নাই, কারণ মালাকুল মাউত টান দিলে কিচ্ছুই থাকবে না। আরে আমার মালিকের জন্য বলেন, আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এই দুনিয়ার সমস্ত হায়াত তোমরা যে হায়াত নিয়ে স্বপ্ন দেখো, এটা কেবলমাত্র খেলার ছল্ল, আসলেই তো খেলার ছল্ল। আরে দোস্ত, একবেলা ডাক দিলে আমার আল্লাহ, তখন তোমারে আমারে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এজন্য বলি, এই দুনিয়ার সাথে মন লাগাও না। কবি বড় সুন্দর করে বলেন, জাকা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, ইবারত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা তো এই দুনিয়া না, কারণ এই দুনিয়ার জমিনে মুসাফির হিসাবে আসছি। কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কুই আগে রবানা হয়, কুই পিছে রবানা। এই জমিনে আমি আপনি হলাম মুসাফির। এই জমিনে আসার বেলায় তো সিরিয়াল আছে, মাগার যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। এতটুকুই না শুধু আপনাদের কাছে, এই জন্য বলি, ছোট্টকালিতে ঘুড়ি উড়াইছিলাম, আমার এখনো মনে আছে তিলককান্দের সেই নদীর পার, অথবা এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় ছোট্টকালে ঘুড়ি উড়াইতাম। আমরা সেই পারে ছিল, এমনি করে ওই পারের সাথে আমরা ঘুড়ি উড়াইয়া পাল্লা দিতাম। কিন্তু ছোট্টকালে ঘুড়িটা যখন আসমানে উড়াইয়াছিলাম, ওই মুহূর্তে ঘুড়ি তো বিভিন্ন দিকে আসমানে যে নোকটা কেটেছিল, কিন্তু ঘুড়ি ওই সময় ভেবেছিল আমার কেউ পাবে না, ছোবে না। কিন্তু সন্ধ্যা গণায় আসলে যখন নাটায় ধরে টান দিয়েছিলাম, ওই মুহূর্তের মধ্যে ঘুড়ি কিন্তু আর থাকতে আসমানে পারে নাই। কবি জন্য বড় সুন্দর করে বলেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বেচারা কা ক্যা হাল হে রস্সি মেরে হাত মে। এজন্য আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আমি তোমাদেরকে বলে যাই, হাতে পায়ে ধরা বলা যায়, যখন সময় আসা যাবে ওই মুহূর্তে আর কিন্তু দুনিয়ার জমিনে থাকা যাবে না। আমার আল্লাহ ডাক দিবেন মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড জমিনেও থাকতে পারবে না, মুহূর্তের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এজন্যই তো প্রতিদিন সময় এভাবে করে করে তোমারে আমারে ডাকে আর বলে, এরে দুনিয়াওয়ালারা একটু সাবধান হয়ে যেত। আর সকাল বেলায় সময় বলে, আহারে সারাদিন আমি আসছি তোমার মাঝে, একদিনের জন্য জীবনে একবারই আর আমাকে পাবা না, অতএব ভালো কিছু সংগ্রহ করার চেষ্টা করো। সন্ধ্যাবেলা, এবার সন্ধ্যা বেলায় যখন নাকি এমনি করে সন্ধ্যা আসে, রাত এবার ডেকে ডেকে বলে, আমার তোমার মাঝে আমি একবার আসছি, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। কাজে সাবধান হয়ে যাও, আমলকে ঠিক করে নাও। এই জন্য বলি, অন্তত পক্ষে আল্লাহর জন্য একটু হলো নবীর ইশক মোহাব্বত ঢুকাও, নবীর রঙে রঙিন হও। আমার আল্লাহ নবীকে যে নির্দেশ দিয়েছেন কাউসার দান করে, সেই রঙে রঙিন হও। আমি বলি, আমার আল্লাহ তারপরে কি বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার দিলাম, অধিক উম্মত দিলাম, আপনাকে খায়রে কাইসির দিলাম। নবী তার জন্য করবেনটা কি? আপনি নামাজ আদায় করেন, নামাজ আদায় করেন। দোস্ত, আমি আপনাদের কাছে বলে যাই, আমার আল্লাহ কেমন নবীকে নির্দেশ দেওয়ার অর্থ হলো, নবী আপনার উম্মতকে ওই নির্দেশ দিলাম। এই জন্য অনুরোধ করব, অন্তত পক্ষে ওয়াদা দিব, আজ জীবনে নামাজ ছাড়বো না। রাজি কারা ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ইন্না শানিআ কাহুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে আবতার বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, নিশ্চয়ই তারা নির্বংশ, আপনি নির্বংশ নন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই হলো আয়াত কারিমার কেবলমাত্র আপনার অর্থ। এর একটা শানে নুজুল হলে আপনারা পূর্ণ আয়াতে কারিমা বা এই সূরাটুকু নাজিলের কারণটুকুন আপনারা বুঝতে পারবেন। এই আয়াতে কারিমার শেষের আয়াতের দিকে যদি লক্ষ্য করা হয়, তাহলেই কেবলমাত্র এর কারণটুকুনও বোঝা যায়। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন, পুত্র সন্তানও দিয়েছিলেন, কন্যা সন্তানও দিয়েছিলেন। কিন্তু পুত্র সন্তানগুলোকে আমার আল্লাহ লম্বা হায়াত দেন নাই, বরঞ্চ ছোট্ট থাকতেই আমার আল্লাহ প্রত্যেকটা পুত্র সন্তানকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আল্লাহর নবীর চারটা সন্তান আমার আল্লাহ দেওয়ার পরে ছোট্টকালেই যখন উঠিয়ে নিলেন, তখন মক্কার অলিতে গলিতে বিভিন্নভাবে এই প্রপাগান্ডা ছড়াতে লাগলো, ও মুহাম্মদ সে তার সন্তান হয়, সন্তান শুধু মারা যায়, সন্তান হয়, সন্তান মারা যায়। আমাদের সমাজে কারো সন্তান যদি ইন্তেকাল করে, আমাদের সমাজে যদি কারো সন্তান মারা যায়, তাকে আমরা নির্বংশ বলি অথবা আটখুরা বলি। সেই তদানীন্তন কালেও আমার নবীজির যখন সন্তান চলে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবীকেও সমাজের মধ্যে আটখুরা, আবতার, লেজ কাটা, এভাবে করে করে নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে লাগলো। বিশেষ করে আস ইবনে ওয়াইল নামক একজন বেঈমান আমার নবীকে
উদ্দেশ্য করে মক্কার অলিতে গলিতে ঘুরে আর একটা কথাই বলে, ও মুহাম্মাদের নিয়ে তোমরা চিন্তা করো, মুহাম্মাদের ইসলাম নিয়ে তোমরা বড় পেরেশান। শুনে রেখো, জেনে রেখো, মুহাম্মাদের ইসলাম নিয়ে পেরেশান হবার কোনো কারণ নাই। কারণটুকুন হলো মুহাম্মদ নাই তো মুহাম্মাদের ইসলাম থাকবে না। কারণ মুহাম্মাদের ইসলাম ধরে রাখবেই বা কে? কারণ মুহাম্মদের তো কোনো সন্তানই নাই। আরে মুহাম্মাদের বংশের প্রদীপ জালবাড়ি তো কেউ থাকবে না। কাজী মুহাম্মদ চলে যাবার পরে মুহাম্মাদের ইসলামও থাকবে না। আমি জানতে চাই, ইমানদারের মতো চিৎকার মেরে বলতে হবে, আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে, ইসলাম থাকবে। কারণ ইসলাম থাকবে যে এই ঘোষণা দিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ জানান দেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, না কশ্চিন কালেও পারবে না। কারণ ইসলামের প্রদীপ জ্বেলেছি আমি আল্লাহ। ও দুনিয়ার নাস্তিকার মুরতাদেরা, ও ইহুদি আর খ্রিস্টানের দালালেরা, ও রাশিয়া আর আমেরিকারা, ও এমনি করে আমাদের হিন্দুস্তানের পার্শ্ববর্তী রাষ্ট্র, ওরা তাদেরকে একটা কথাই জানান দিতে চাই, এই ইসলামের প্রদীপ জ্বেলেছেন আমার আল্লাহ। অতএব তামাম পৃথিবীর বুকে আজ মুসলমানদেরকে নিধন করে, আফগানিস্তানের মুসলমানদেরকে নিধন করে, ইরাকের মাটিতে মুসলমানদেরকে নিধন করে, চেচনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে, এমনি করে বসনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে, কাশ্মীরের মাটিতে মুসলমানদেরকে নিধন করে, এমনি করে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের নিধন করে, তামাম পৃথিবীর বুকে এমনি করে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে তোমরা ভেবেছ এই পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, সেই কথাটুকুন হলো যে ইসলাম এই জমিনের বুকে আমার আল্লাহ জ্বালিয়েছেন। অতএব এই ইসলামকে মিটাবার মতো পৃথিবীর বুকে কারো শব্দ নাই। যারা মিটাবার চেষ্টা করবে, যারা মিটাবার প্ল্যান প্রোগ্রাম করবে, খোদার কসম এই জমিন থেকে তারাই মুছে যাবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? অতএব ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইসলাম অবশ্যই আছে, ইসলাম থাকবে। কারণ ইসলামের দায়িত্ব নিলেন আমার আল্লাহ, এই কোরআনের দায়িত্ব নিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কাজী এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আজ আমরা লক্ষ্য করে দেখতে পাই যে ইসলামের প্রদীপ জ্বালাবার মতো আমার আল্লাহ যুগে যুগে এভাবে করে করে ক্রমান্বয়ে ইসলামের দ্বারক বাহকদের পয়দা করছেন, কোরআনের দ্বারক বাহকদের পয়দা করছেন। ও মুসলমান, তাকা দেখেন আজ বর্তমানে আমাদের রহমতপুর মাদ্রাসা দিয়ে দৃষ্টান্ত দিতে চাই। এক সময় এই মাদ্রাসার যতটুকু পরিধি ছিল, আল্লাহ দিনে দিনে তার পরিধি বাড়াচ্ছেন। এক সময় যতগুলো ছাত্র ছিল, আল্লাহ দিনে দিনে তার পরিধি এমনি করে ছাত্র বাড়াচ্ছেন। অত্র এলাকার মধ্যে আগে 2-4টা মাদ্রাসা ছিল, আজ বর্তমানে ক্রমান্বয়ে এমনি করে শত শত মাদ্রাসার জন্ম নিচ্ছে। কারণ হলো আমার আল্লাহর ইচ্ছে হলো কোরআনের দ্বারক বাহক বাড়বে, ইসলামের দ্বারক বাহক বাড়বে। ইসলামের দ্বারক বাহক বাড়বে তো এই জমিনে ইসলাম টিকবে, ইসলাম থাকবে। অতএব নাস্তিক মুরতাদদেরকে একটা কথাই বলতে চাই, জেনে রাখো, শুনে রাখো, এই জমিনের মধ্যে তোমরা যারা স্বপ্ন দেখছো ইসলামকে নিধন করবে, তোমরা যারা স্বপ্ন দেখছো পর্দাকে মিটিয়ে দিবে, তোমরা যারা স্বপ্ন দেখছো কওমি মাদ্রাসাগুলোকে শেষ করে দিবে, তোমরা যারা স্বপ্ন দেখছো আলেমদের গায়ে তকমা লাগিয়ে বিভিন্নভাবে তোমরা এই জমিনের বুকে আলেমদেরকে কলুষিত করবে, খোদার কসম এর নজির হয়ে গিয়েছে। এই জমিনের বুকে যারা চেয়েছিল কওমি মাদ্রাসাকে কলুষিত করতে, যারা কওমি মাদ্রাসার এমনি করে ছবিগুলোকে দেখিয়ে মিডিয়ার সামনে বলেছিল এটা জঙ্গির একটা আখড়া, জঙ্গির একটা আস্তানা, এমনি করে মাদ্রাসার ছাত্রদেরকে বলেছিল এরা জঙ্গি ট্রেডিং দেয়, শুধু এতটুকু না, আমাদের সন্তানদেরকে দেখিয়ে দেখিয়ে জঙ্গি বলে তকমা দিয়েছিল। যেই সমস্ত মানুষগুলো আজ এই জমিনের বুকে প্রমাণ হয়ে গিয়েছে, 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম এই জমিনের বুকে আমার আল্লাহ এমন ন্যায্য বিচার করেছেন। যারা আলেমদেরকে কলুষিত করতে চেয়েছিল, যারা আল্লাহ বাবা আমনুল হককে লুচ্চা বলে আখ্যায়িত করেছিল, আমার আল্লাহ ওই জঙ্গি সংগঠন বলে আলেমদেরকে আখ্যায়িত করতেছিল, আমার আল্লাহ তাদেরকে এভাবে করে বাংলার জমিনে সেই ছাত্রদেরকে নিষিদ্ধ করে বাংলার জমিন থেকে আমার আল্লাহ প্রমাণ করেছেন আমি আল্লাহ দরিদারে তারে ছাড়ি না। জোরে কোন ঠিক কিনা? আমি
আমি আল্লাহ যারে দড়ি তারে ছাড়ি না। কাজে একটা কথাই বলতে চাই, আমার আল্লাহ এই কথা জানান দেন, ইন্না বাতশা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এরে বান্দা শুনে রাখ, আমি আল্লাহর দরা বড় কঠিন দরা। জোরে কণ্ঠে। অতএব যারা ইসলামকে মিটাবে, ইসলামকে মিটাবার চিন্তা করবে, খোদার কসম তারা টিকবে না, তারা এই জমিনের বুকে টিকতে পারে না। এটা আমার আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ পাক এভাবে করে এই জমিনওয়ালাদেরকে এই কথা জানান দিয়েছেন। ও দোস্ত, এজন্য আমি আপনাদের কাছে বলি, ইসলাম আছে, ইসলাম আরো জোরে বলেন না কেন, ইসলাম আছে, ইসলাম, ইসলামকে মিটাবার সাহস এই জমিনে কারো। ও মুসলমান, এজন্য বলতে চাই, আমি তো বড় আশা এজন্য করি, কারণ আমার তরুণদেরকে আমার নিয়ে এই জমিনে আসা। আমি তো এই জমিনের বুকে দেখছি, অন্তত পক্ষে এই জমিনের বুকে যুবক দ্বারাই ইসলাম কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি একটা জিনিস দেখতে পাই, আজ আমার মাইজচর পূর্বপাড়ার এই তরুণগুলো এক বিপ্লব ঘটিয়েছে। সেই বিপ্লবটুকু হলো আজ এই বাংলার জমিনের ভিতরে, হোমনা থানার ভিতরে অন্তত পক্ষে দেখিয়ে দিয়েছে যে আলহামদুলিল্লাহ তারা বড় সম্মেলন করতে পারে। অথচ এই গ্রাম নিয়ে কোনোদিন কল্পনাও ছিল না এই যুবকগুলো দ্বারা এই কাজ হবে। আজ তারা দেখিয়ে দিয়েছে আল্লাহর মেহেরবানিতে যে তারা বড় সম্মেলন করতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি এই জন্য বলি, তামাম বাংলাদেশে যত মাহফিলে যাই, অধিকাংশ মাহফিলগুলো আমরা দেখতে পাই কেবলমাত্র যুবকদের দ্বারাই ঘটে যায়। কারণ রাসূলুল্লাহ কথা বলেছেন, নুসিরতু বিশ-শাবাব মুনিয়াতু বিশ-শুয়ুখ। ইসলামের সবচেয়ে খেদমত যারা করেছেন, ইসলামের সবচেয়ে খেদমত করেছেন তরুণ যুবকেরা। কাজে আমিও বলতে চাই, এই যুবকদের হাতে ইসলাম থাকবে। নওজোয়ান, আমি তোমাদেরকে এই কথার ব্যাপারে আশ্বস্ত করি, বন্ধু ভালোভাবে মনে রাখতে হবে। কারণ হলো এই জমিনের বুকে ইসলাম আল্লাহর রসুল সর্বপ্রথম যার মাধ্যমে সাহস পেয়েছিলেন, যার মাধ্যমে এমন করে সহযোগিতার এমনি করে সহযোগিতা পেয়েছিলেন, তিনি হলেন হযরতে আরকাম ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি কালিমার দাওয়াত দিবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনি যখন বড় পেরেশান, যখন কোথায় বসে তিনি তালিম করবেন, কোথায় বসে এমনি করে মুসলমানদেরকে এভাবে তালিম দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, ঠিক ওই মুহূর্তে যখন রসুল বড় পেরেশান, আল্লাহর নবীর কাছে এসে একজন বলতে লাগলো, তরুণ একজন যুবক যার বয়স কেবল 16 থেকে 17, তিনি এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা দাবি জানাতে চাই। ওগো নবীজি, আপনি বড় পেরেশান, কোথায় বসে কোরআনের শিক্ষা দিবেন, কোথায় বসে তালিম দিবেন? নবী গো, কোথাও যেতে হবে না, আপনি আসুন, আমার ঘরে আসুন, আমার ঘরে বসে কালিমার দাওয়াত দিন, আমার ঘরে বসে তালিম দিন, আমার ঘরে বসে কোরআনের শিক্ষা সাহাবীদেরকে দিন। অতএব আপনার কোনো ভয় নাই, কারণ যেই আবু জাহেল আপনাকে বাধা দিবে, সেই আবু জাহেলের বংশের আমি, আমার নাম হলো আরকাম ইবনুল আরকাম। আল্লাহর নবী তার ঘরটাকেই চয়ন করলেন এবং তার ঘরে বসেই ইসলামের দাওয়াতের কাজ সূচনা করলেন। যার কারণে রসুল যেখানে বসে এভাবে করে করে কালিমার দাওয়াত দিতেন, সেই ঘরটার নাম হলো দারুল আরকাম। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তরুণ আমার, যুবক ভাই, বন্ধু আমার, আমি তোমাদের কাছে বলতে চাই, তোমাদের দ্বারাই ইসলাম টিকবে ইনশাআল্লাহ। তোমরা যদি দাঁড়া যাও, এই দেশের মধ্যে বিপ্লব আবারও হবে। আজ বর্তমানে বিপ্লব হয়েছে কেমন? 5ই আগস্টের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, যখন নাকি আমাদের বিরোধী দলকে ওই মুহূর্তের মধ্যে বড় বড় দল পর্যন্ত ধাক্কায় নামাইতে পারে না। আমার আল্লাহর হুকুম হলো, এই দেশের ভিতরে বড় বড় দল লাগবে না, কেবল মুষ্টি কয়েক সমন্বয়ক, যেই যুবকগুলো সমন্বয়কগুলো বয়স কেবলমাত্র 20 থেকে 25 থেকে 30, ওই কেবলমাত্র ওই যুবকগুলোই, সেই যুবকগুলোই মাত্র কেবল দাঁড়িয়েছে। যখন দাঁড়ালো, আমার নুসরাত, আমার আল্লাহর শামিলে হলো তাদের প্রতি নুসরাত। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ, যারা 16 বৎসর পর্যন্ত এই জমিনের বুকে শেকড় গেড়ে বঁধেছিল, যারা এই জমিনের ভিতরে এমন করে এমন ক্ষমতা দেখিয়েছিল, আহারে আমাদেরকে মানুষ বলতো, মোল্লারা ও হুজুররা, তোমাদের দোয়া বুঝি লাগে না, কারণ তোমাদের দোয়া লাগলে এতদিন পর্যন্ত এই ফেসিস্ট লোকটা, এই শেখ হাসিনা থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তের মধ্যে এই যুবকদের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়ে এই জমিন থেকে তাকে হটিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি তোমাদের নিয়ে বড় আশা করি বন্ধু। তোমাদের কাছে আরেকটা আশা হলো, এই দেশকে মুক্ত করার জন্য তোমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছ, একবার আবার চেষ্টা করো ইসলামকে আনবার জন্য, কোরআনকে আনবার জন্য, কোরআনের জন্য আবার লড়বে, ময়দানে জীবন দিবে, রক্ত লাগলে রক্ত দিবে, অর্থ লাগলে অর্থ দিবে, এমনকি আল্লাহর নবীর জিনকে জিন্দা করার জন্য, আল্লাহর নবীর জিনকে, আল্লাহর নবীর ইজ্জতকে এই জমিনে বুলন্দিত করবার জন্য আবার যদি ময়দানে হক্কানি উলামায়ে কেরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাবো ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা
আমার আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওই আস ইবনে ওয়াইল বেঈমান যখন বলছিল যে দুনিয়ার জমিনে মুহাম্মদ থাকবে না, তো মুহাম্মদ ইসলাম থাকবে না, আমার নবীর ইসলাম আছে, ইসলাম থাকবে। কিন্তু আমার আল্লাহ যখন নাকি এই কথা বলছিল, আমার নবীজি যখন এই কথা শুনলেন, শুনবার পরে সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে তিনি ঢুকরে ঢুকরে কাঁদছেন আর আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এক তো আমার দুনিয়ার জমিন থেকে সন্তান চলে যাচ্ছে, আর এই সন্তানগুলোকে নিয়ে এভাবে যখন নাকি আমি কবরের মধ্যে রাখছি, এমনি এটা আমার দিলের ভিতরে নিদারুণ ব্যথা। ও আল্লাহ, দেখো না তাকায় বেঈমানগুলো আমাকে কি বলে, আমাকে বলে লেজ কাটা আবতার, আমাকে বলে নির্বংশ। আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না। ওই মুহূর্তে আমার আল্লাহ এই সূরা কাউসার নাজিল করলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে আমার আল্লাহ তাদের জবাব দিলেন, হাবিব আপনাকে জবাব দিতে হবে না, আপনাকে তাদের প্রতি উত্তর দিতে হবে না। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে আমি আল্লাহ জানা দিলাম, যারা আপনাকে বলে কাবদার, আপনাকে বলে লেজ কাটা, আপনাকে নির্বংশ বলে, আমি আল্লাহ জানা দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই হলো লেজ কাটা, তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কথার কতটুকু প্রতিফলন কতটুকু এই জমিনের বুকে হলো। কারণ এই দুনিয়ার জমিনে কোনো বেঈমানের নাম আজ তামাম পৃথিবীর বুকে কেউ নেয় না। এই জমিনের বুকে আবু জাহেলের নাম কেউ রাখে না, উতবার নাম কেউ রাখে না, শাইবার নাম কেউ রাখে না, ওলীদ ইবনে মুগীরার কেউ নাম রাখে না। তামাম পৃথিবীর বুকে ইহুদি আর খ্রিস্টান, এমন করে তামাম দুনিয়ার হিন্দুদেরকেও যদি জিজ্ঞাসা করেন, তোমার নাম কি আবু জাহেল, বলবে না। তোমার নাম কি আবু লাহাব, বলবেন না। তোমার নাম কি উতবা, বলবেন না। তোমার নাম কি আস ইবনে ওয়াইল, বলবেন না। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, পৃথিবীর 200 কোটি মুসলমানকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো তো দেখি তোমার নাম কি, ওই মুহূর্তের মধ্যে প্রত্যেকটা মুসলমান একটাই মাত্র উত্তর দিবে, আমার নাম মোহাম্মদ দিলাওয়ার, আমার নাম মোহাম্মদ মিজান, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ, আমার নাম মোহাম্মদ এমনি করে আব্দুল করিম, আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর। জোরে কোন ঠিক কিনা? কারণ আমার নবীর নাম আমার আল্লাহ তামাম পৃথিবীর বুকে এখনো রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা করবে, আরো বলেছেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি ভাবছেন এই জমিন আপনার নাম থাকবে না, আপনি আবতার, আপনি লেজ কাটা, আপনার বংশ কেউ থাকবে না, আপনার নাম মুছে যাবে, এটা হতে পারে না। ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার নামকে আমি আল্লাহ এমনভাবে সমুন্নত করবো গো হাবিব, জানেন না তামাম পৃথিবীর বুকে যেথায় থাকবে আমার নাম, আমার সঙ্গে থাকবে আপনার নাম। ও মুসলমান, তাকা দেখেন, তামাম পৃথিবীর বুকে এই গোলাকার এই পৃথিবীর বুকে যখনই তামাম পৃথিবীর বুকে প্রত্যেকটা সেকেন্ডে আজানের ধ্বনি হয়, যেখানে আজানের ধ্বনি হয়, যেই জায়গায় আমার আল্লাহর নাম নেওয়া হয়, এই মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জায়গায় নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে হলো তামাম পৃথিবীর 24টা ঘন্টার ভিতরে প্রতিটা সেকেন্ডে যেখানে আমার আল্লাহর নাম, সেখানেই আমার নবীর নাম। জোরে কোন ঠিক কিনা? শুধু এতটুকু না, বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার নামকে আমি আল্লাহ এমনভাবে সমুন্নত করব, তামাম পৃথিবীর যেথায় আমি আল্লাহর, এমনি করে আমি যেই জায়গায় রব, হাবিব আপনি সেই জায়গায় আপনি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবীর নাম আমার আল্লাহ এমনভাবে সমুন্নত করলেন। এবার মনের ব্যথাটা দূর করবেন কি দিয়ে? যার কারণে আমার আল্লাহ এই সূরার শুরু অংশে জানা দেন, হাবিব মনের ব্যথা আপনার অনেক, কারণ ওরা আপনাকে অনেক কিছু বলে, আপনাকে কষ্ট দেয়, তাই না? শোনেন, আপনার 4 সন্তান উঠা নিলাম, ওরা বলে বলুক, অসুবিধা নাই, জব তো আমি দিয়ে দিলাম, তবে এই 4 সন্তান উঠিয়ে নেওয়ার ব্যথা তো দূর করতে পারবো না। তবে আমি আপনারে তামাম দুনিয়ার সমস্ত নবীরা যেই জিনিসটা চেয়েছিল, ওই জিনিসটা আমি আল্লাহ দিব। সেই জিনিসটা হলো ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের সন্তানের প্রতি আপনারা রাগ নাকি? তো একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ তো বলছেন, আপনাদের তো লাভ করা দিচ্ছি, কারণ এই ময়দানে বসছেন তো, আজকে ময়দানে বসে বসে যত সুবহানাল্লাহ বলবেন না, তত কেমন কি হবে প্রতিফলন। হায় হায়, গুনাহ তো নিজেরা আমরা করি, গুনাহ নাই এই মজলিসে এমন কেউ নাই, আছে না? নাই? কথা বলেন না কেন?
গুনাহ নাই এই মজলিসে, এখানে কেউ নাই, আমিও গুনাহ করি, আপনিও করেন, সকলেই গুনাহ করে, কিন্তু এই জায়গায় গুনাহ থেকে মুক্তি পাওয়ার এই বড় এক পন্থা হলো হায় হায় যখন বলি তো আমরা সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আমার আল্লাহ বড় খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা বান্দা আমার বলছেটা কি রে? বান্দা বলছে সুবহানাল্লাহ, মানে আমি নাকি পবিত্র? ও ফেরেশতারা, আমি তো অটোমেটিক এমনিই তো পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, আমার তো গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু যেই বান্দাগুলো বলছে রে, ওই বান্দাগুলো তো তাদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা, তাহলে তোরা সাক্ষী থাক, যেই বান্দাগুলো বলছে মুখ খুলে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদের গুনাহ থেকে মুক্ত করে তাদেরকে পরিষ্কার পবিত্র বানা দিলাম। আরো একবার বইলে আরেকটু পরিষ্কার হন না, আরো একবার বইলে আরেকটু পবিত্র হন না। যত বলবো ততই তো লাভ, যত বলবো ততই তো লাভ। এই জমিনের বুকে আমার আল্লাহর খাজানা বড়, এই জন্য যত আমরা পারি ততই বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি না আমিন। হ্যাঁ, আমি যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার বলছেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এর 40টা ব্যাখ্যা করেছেন, তবে এই 40টা ব্যাখ্যা আপনাদেরকে আজ বলবো না, বরঞ্চ আমি কেবলমাত্র 2টা জিনিস আপনাদেরকে শোনাবো আমার আলোচনার সুবিধার্থে। ও নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম অর্থ হলো আমি আপনাকে সরাসরি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কি? যে মুহূর্তে নাকি ময়দানে মাহশরে হায় হায় এমন তো অবস্থা হবে, আমার আল্লাহ সেই ময়দানে মাহশরের অবস্থা বর্ণনা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর সেই দিনটা এমন অবস্থা হবে, সেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ওই মুহূর্তের মধ্যে মানুষগুলো যখন দৌড়াতে থাকবে, নিচে থাকবে তামার জমিন, উপরে আপন তাপ দিতে থাকবে এমনি করে সূর্য, তখন মানুষগুলো চিৎকার করতে থাকবে, পানি পানি বলে যখন কান্না করতে থাকবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বলবেন, হাবিব আমি আপনারে এমন এক পাওয়ার দিলাম, নেন আমি আপনারে হাউজে কাউসার দিলাম। যেই উম্মত আপনার ওই উম্মতকে ধরে ধরে পানি পান করান, যে উম্মতকে এই পানি পান করাবেন, ওই উম্মতের আর জান্নাতে যাবার আগ পর্যন্ত কোনো তৃষ্ণাই লাগবে। কেমন হাউজে কাউসারের পানি? সেটা হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, ওরকম হাউজে কাউসারের পানি আমার আল্লাহ আমাকে আপনাকে দিবেন। হায় হায় দোস্ত, শুধু এতটুকু না, জান্নাতের ভিতরেও আমার আল্লাহ আমার আপনার জন্য এমন শরাবের ব্যবস্থা করে রেখে দিবেন। তবে এই হাউজে কাউসারের পানি পান করতে চান কারা? একটু হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান, একটু নাড়া দেন, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমাদের সকলকে নসিব করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। তবে দুনিয়ার জমিনে হাউজে কাউসারের পানি, অর্থাৎ পরকালে হাউজে কাউসারের পানি আর আল্লাহর শরাব খেতে হলে দুনিয়ার জমিনে বেশি বেশি মদ খেয়ে প্র্যাকটিস করতে হবে। ফেন্সিডিল না, ইয়াবা, স্টিক, পোলাবাইন কথা কস না কেন? সমাজের ভিতরে আজ বড় দুঃখের বিষয় হলো, আজ সমাজের ভিতরে বড় মাদক ছড়িয়ে গিয়েছে। এমন কোনো ঘর নাই, এমন কোনো সন্তান নাই যে মোটামুটি ভাবে উনি টান্ডা মারে না। আরে ছোট ছোট ফেন্সিলের বোতল এই দেশের ভিতরে এত পরিমাণ আমদানি হয় যেটা কল্পনাতীত। মদের বোতল আমদানি হয়, সেটা কল্পনাতীত। আর বাংলা মদের তো কোনো কথাই নাই। আমার রুচির মধ্যে আমি মনে করি ওগো কুত্তায় মুত্তা দিছে। কথা বলেন না কেন? আমি দেখেছি সেদিন বাংলা মদ কিভাবে বানায়, ভাত এভাবে পচিয়ে দীর্ঘদিন রেখে সেখান থেকে সেই বাংলা মদ বানায়। আরে শয়তান, আরে শয়তানেও তো এটার মধ্যে মনে কর মুতেও না, এটা তো খাবে তো দূরের কথা। তুই কেমনে তোর মুখের মধ্যে পবিত্র জবান দিয়া তুই কেমনে গ্রহণ করস? এটা আমার তো একবারের জন্য রুচির মধ্যে আসে না। এর যে বিশ্রী এক গন্ধ, এর যে বিশ্রী এক এমনি করে দেখতে যে কুৎসিত, সেটা দেখার পরে যেটার মধ্যে পোকা পড়ে থাকে, সেটার মধ্যে পোকা পচতে পচতে সেই নর্দমা সেই জিনিসটাকে কেমন করে তুমি মুখে দাও? নাউজুয়ান, আমার এটা মাথায় ধরে না। কাজে আমি তোমার কাছে বলি দোস্ত, আখা আমার আল্লাহর সেই জান্নাতের ভিতরে যে শরাব পাবা, আমার আল্লাহর সেমনি করে হাউজে কাউসারের পানি পান করবা। সেই হাউজে কাউসারের পানি পান করার আগে এই দুনিয়ার জমিনে তো অন্তত পক্ষে মুখটাকে এমনি করে পবিত্র রাখতে হবে। ওই নাপাক মুখের ভিতরে আল্লাহর হাউজে কাউসারের পানি ঢুকবে না। যে নাপাক মুখ দ্বারা তুমি মদ পান করো, যে নাপাক মুখ দ্বারা এমনি করে দুনিয়ার জমিনে এমনি করে তুমি গাঞ্জা খাও, দুনিয়ার জমিন এমনি করে বিড়ি সিগারেট খাও, আমি বলি দোস্ত তোমারে ভালোভাবে এই জমিন থেকে যদি মুখটাকে পবিত্র করতে পারো, খোদার কসম আমার আল্লাহ
আল্লাহ তোমার সেই মুখের ভিতরে হাউজে কাউসার দিবেন, আমার আল্লাহ তোমারে শরাব দিবেন। এজন্য দোস্ত আজ তোমাকে একটা কথা বলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, এই মদ কিন্তু আমার আল্লাহ তিনি একবারের জন্য বান্দার উপরে হারাম করেন নাই। আমার আল্লাহ ধারাবাহিকভাবে মদকে আমার আল্লাহ হারাম করেছেন। ছোট্ট করে তোমাদেরকে বলি, আমার বড় ব্যথা লাগে যখন আমি শুনি আমার এলাকার নব তরুণ যুবকগুলো আজ মাদকাসক্ত হয়ে এমনি করে জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমার বড় কষ্ট লাগে, কেন এটা হবে? পাশেই তো পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সেই বিশাল এক জামিয়া, যে জামিয়ার কাছে তোমরা বসবাস করো। আমরা তো তোমাদের তো উচিত ছিল সে আলেমদের সোহবতে যাওয়া, সে আলেমদের কাছে যে নিজের জীবনকে পরিবর্তন করা, সে আলেমদের কাছে যে নিজের জীবনকে বিলীন করে দেওয়া। তোমার জন্য তোমার কাছে উচিত ছিল তুমি তাদের সোহবতে সারাদিন থাকা, মাদ্রাসায় না পড়তে পারো কিন্তু আলেমদের সহযোগী হয়ে অন্তত পক্ষে জীবনটাকে পরিচালনা করা। তোমার দ্বারা এটা কঠিনকালেও সম্ভব ছিল না। তুমি কেমন করে এই মুখদের মধ্যে মুখ লাগাও? আমি বলি দোস্ত শুনে রেখো, এটাও তোমার জন্য মঙ্গল না যে আমার আল্লাহ বুঝেছেন বিদায় আমার আল্লাহ তিনি নিষেধ করেছেন। প্রথমোক্ত সাহাবীরা আল্লাহর নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মদ এবং জুয়ার ব্যাপারে কিছু বলেন। আমার আল্লাহ তিনি এবার সঙ্গে সঙ্গে জানা দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবীজি মদ এবং জুয়ার ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞাসা করে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউন লিন-নাস। শোনা দেন তাদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে যারা মদ এবং জুয়ার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে তাদেরকে বলেন এর মাঝে আছে মহা গুনাহ, বড় গুনাহ। ও মানাফিউন লিন-নাস, একবারে আমার আল্লাহ বলেন নাই যে এটা যদি একবারে বলি মানুষ তো ঘাটতেরা উল্টি মারতে পারে, যার কারণে আমার আল্লাহ বললেন মানাফিউন লিন-নাস। হ্যাঁ মানুষের জন্য উপকার আছে, মদ খাইলে পিনিক হয়, তবে পিনিকের যে মাত্রাটা রাস্তা দেখে না, ও ড্রেন মনে করেন আপনার দেখে কয় কথা কন না কেন, মদখুর আছে না নাই? হ্যাঁ ও মনে করেন আপনার আমাদের ঢাকায় মনে করেন আপনার অনেকগুলো যে যখন মনে করেন মদ খায়, সকালবেলা যখন গাড়ি দিয়ে যাই আমরা মাহফিল করে, ওই মুহূর্তে লঙ্গিটা পিছন দিয়ে যে উঁচু করছে ওর সব তো দেখা গেছেই, পরে এবার ডাক দেয়া কয় এই রাস্তা চাপ, রাস্তারে কয় রাস্তারে চাপতে ও ধপাস করে দেয়, এমনি করে ড্রেনে পড়ে, কিন্তু ওর খবর থাকে না। আমি আপনাদের কাছে বলি এই পিনিক আসল না। আমার আল্লাহ যেই পিনিক করাবেন ওই পিনিকের চিন্তাও একবার করা যায় না। এটা দোস্ত আমি আপনার কাছে অন্তত পক্ষে বলি, আমার আল্লাহ বলেন মানাফিউন লিন-নাস, মদ এবং জুয়ার মাঝে উপকার আছে বটে কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি। মদ খেলে কি হয় দোস্ত? আজ এই জমিনের বুকে মাদকাসক্ত যত নিরাময় কেন্দ্র হয়েছে এগুলোর মধ্যে যে দেখো আজ যুবকগুলোর অবস্থা কি, যুবতীগুলোর অবস্থা কি, জীবন শেষ, জীবন আজ তাদের একদম তছনছ হয়ে গিয়েছে, লক্ষ্য বস্তু থেকে তারা ছিটকে পড়েছে। কাজে তোমাদের কাছে অনুরোধ করি বন্ধু, মদ খেও না। এই দুনিয়ার জমিনে যত অশান্তির মূল শেকর সেটা হলো আজ মদ পান করা, ইয়াবা গাজা এগুলো পান করা, এমনি করে কি কয় স্টিক পান করা, এগুলোর নামও তো আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মত তোমরা তো এই মদ পান করা তোমাদের জন্য ভালো মনে করো, কিন্তু জেনে রেখো এই মদ পান করা কতটুকু তোমাদের জন্য অকল্যাণকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর ব্যক্তি সে জান্নাতে যাবে না, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নাকি শরাব পান করে, মদ পান করে দুনিয়ার জমিনে, সে জান্নাতে যাবে না। যুবক আমার বন্ধু, আমার ভাই, আমি তোমার কাছে বলে যাই বন্ধু, বলো জীবনের এত সাধনা, এত তাপস্য, এই জিন্দিগি নিয়ে তোমার আজ তুমি যদি আজ এই মদ পান করে, শরাব পান করে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হও, তাহলে তোমার থেকে ব্যর্থ জিন্দিগি আর হতে পারে না। এজন্য আমার কাছে ওয়াদা দিবা ইনশাআল্লাহ আজ থেকে অন্তত পক্ষে বিড়িটাও মুখে লাগাবো না কোনোদিন, আমি অন্তত পক্ষে আর বিড়ি মুখে লাগাবো না। যে বন্ধু আমাকে বিড়ি মুখে লাগানোর জন্য উৎসাহিত করবে, আমাকে সহযোগিতা করবে, ওই বন্ধুর সঙ্গেও চলবো না। কারণ তোমার জিন্দিগিতে যে বন্ধু তোমার বিড়ি খাওয়া শিখাইছে, তোমার জিন্দিগিতে তোমার যে বন্ধু বাংলা খাওয়া তোমারে শিখাইছে, তোমার জিন্দিগিতে সর্বপ্রথম তোমার যে বন্ধু তোমার গাঞ্জা খাওয়া শিখাইছে, তুমি ভেবো না সে তোমার ভালো বন্ধু, বরঞ্চ ওর থেকে দুশ্মন আর দুনিয়ার জমিনে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা?
ওর থেকে বড় এমনি করে পাপিষ্ঠ দুনিয়ার জমিনে আর কেউ নাই, ওর থেকে বড় এমনি করে তোমার জানের দুশ্মন আর পৃথিবীর বুকে কেউ নাই। এজন্য অনুরোধ জানাই যে সমস্ত যুবকদের এই অভ্যাসগুলো আছে, মেহেরবানি করে আল্লাহর জন্য ছাড়ো। আল্লাহর সেই জান্নাতের ভিতরে আল্লাহর শরাব পান করার লক্ষ্যে, আল্লাহর সেই জান্নাতের এমনি করে ময়দানে মাহশরে হাউজে কাউসার পাবার লক্ষ্যে আল্লাহ আমার যুবকগুলোকে নেশা মুক্ত হিসাবে কবুল করুন। চিৎকার মেরে জোরে কোন আমিন। আল্লাহ পাক বলেন, নবী গো আমি আপনার চারটা সন্তানকে উঠিয়ে নিলাম, বিনিময়ে আপনাকে কাউসার দান করলাম। প্রথম নাম্বার ব্যাখ্যা হলো আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, ওগো নবীজি আমি আপনাকে অধিকতর উম্মত দান করলাম। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ও আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত পরিমাণে দুনিয়ার জমিনে উম্মত দান করেছেন, অতীতের কোন নবীকে আমার আল্লাহ এত উম্মত দান করেন নাই। কোন নবীকে আমার আল্লাহ উম্মত দান করেছেন 3 জন, কোন নবীকে 5 জন, কোন নবীকে 10 জন, কোন নবীকে 100 জন, কোন নবীকে 1000 জন, কোন নবীকে 2000 জন। এভাবে করে করে আমার আল্লাহ এভাবে অনেক নবীকে উম্মত দান করেছেন। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এত পরিমাণ উম্মত দান করলেন, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার নবীকে এত পরিমাণ উম্মত দান করলেন। একদিন আমার নবীজিকে হয়তোবা আমার আল্লাহ স্বপ্ন যোগে তিনি দেখা দিলেন, হাবিব গো আপনার উম্মতের সংখ্যা কতটুকু? আল্লাহর নবীকে বললেন, নবী এবার আপনি তাকায় দেখেন আপনার ডান দিকে। নবী এবার তাকায় দেখেন ডান দিকে, এত পরিমাণ মানুষ যার কারণে এই ডান দিকের আসমানটা দেখা যায় না। এখন নবীজি আপনি তাকায় দেখেন বাম দিকে তাকায় দেখেন, এত পরিমাণ মানুষ, বাম দিকের মানুষের কারণে এভাবে করে করে বাম দিকের আসমান দেখা যায় না। এবার দেখেন আপনি সামনের দিকে, সামনে দিকে এত পরিমাণ মানুষ। আমার আল্লাহ তাকায় এবার বললেন, হাবিব গো এই যে মানুষগুলো যতগুলো আপনি এবার দেখছেন, এগুলো কারা জানেননি? এগুলো হলো কেবলমাত্র আপনার উম্মত। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এত উম্মত দান করি নাই যত উম্মত আমি আল্লাহ আমি আপনাকে দান করেছি। হাবিব এটা কোনো সামান্য উম্মত না। অন্যান্য নবীদের উম্মতগুলো এমন ছিল যারা নাকি উম্মত হবার পরও তারা যখন নাকি যুদ্ধের ময়দানে তাদেরকে ডেকেছে, সহযোগিতার জন্য হাত বাড়ানোর জন্য ডেকেছে, ওই মুহূর্তের মধ্যে তাদের উম্মতেরা তারা কখনো এই কথা বলেছে, আমরা পারবো না, আপনি যান আপনার আল্লাহকে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ও নবী আমি আপনাকে এমন উম্মত দেই নাই, বরঞ্চ এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দান করেছি যেই উম্মতগুলো যখনই প্রয়োজন হবে, যেই মুহূর্তের মধ্যে আপনার বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে, ওই মুহূর্তের মধ্যে উম্মতগুলো মুখ বুজে থাকবে না, বরঞ্চ আল্লাহর জন্য আপনার জন্য তাদের জীবনকে বাজি রেখে মাঠে ময়দানে লড়বে। জোরে কোন ঠিক কিনা? ও নবী আমি আপনাকে সামান্য উম্মত দেই নাই, আমি আপনাকে এমন উম্মত দান করেছি যে উম্মতগুলো ময়দানের মধ্যে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। ও মুসলমান, এজন্যই তো আজ বর্তমানে আমরা দেখতে পাই যে মুহূর্তে নাকি আমার নবীর ইজ্জত আক্রান্ত হয়, যে মুহূর্তে নাকি আল্লাহর ব্যাপারে কোনো বেঈমান কথা বলে, বাংলার জমিনে অন্তত পক্ষে ওই বেঈমানের ঠাঁই হয় না। ও মুসলমান, আমরা দেখেছি এই জমিনে বসে কথা বলেছিল আসাদুনুর বাংলার জমিনে নাই, এই জমিনের বুকে কথা বলেছিল মুনতাসির, সেই জমিনের বুকে নাই, এই জমিনের বুকে কথা বলেছিল শাহরিয়ার কবির, অন্তত পক্ষে এই জমিনে আজ বর্তমানে আমরা দেখতে পাই জেলের প্রকোষ্ঠে আজ সে আছে। এই জমিনের মধ্যে কথা বলেছিল সার এমনি করে জাফর ইকবাল, এই জমিনে এমনি করে আজ বর্তমানে জেলের প্রকোষ্ঠে আছে। এই জমিনের মধ্যে বসে কথা বলেছিল তাসলিমা নাসরিন, সে বাংলার জমিনে নাই। এই জমিনের ভিতরে আরো বড় নাস্তিকরা কথা বলেছিল, বাংলার জমিনে টিকতে পারে নাই, কারণ এই জমিনের উম্মতগুলো এমন যারা নাকি অন্তত পক্ষে আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে কথা বললে সব ব্যাপারে বরদাস্ত করে, আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে বরদাস্ত করে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এমনই হওয়া চাই, নিজের জীবনকে বাজি রাখা চাই। কারণ হলো আল্লাহ নবী তো আমার আপনার জন্য কি না করেছেন বলেন। আরে জীবনভর আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ছোট্ট করে আপনাদেরকে শোনা যায়, হায় আমার নবীর জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে এখনো পর্যন্ত রওজায়ে আতহারে, আর এতটুকুই না, সেই এমনি করে ময়দানে মাহশরে প্রতিটা মুহূর্তে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, কাঁদবেন। আরে দোস্ত একবার তো বলি, আমার নবীর হালত তো এমন
ছিল। আমার নবী যখন জন্মগ্রহণ করলো, ছোট্ট কাল থেকে উম্মতের ফিকির, মাঠে খেলে না, ময়দানে ঘুরে না, বাচ্চাদের সাথে চলে না। আমার নবী এক জায়গায় ধ্যানমগ্ন, উম্মত নিয়ে ফিকির, এতটুকু না এতটুকু না। আমার নবী এভাবে করে করে শুধু এতটুকু না, আমার নবী আরশে আজিমে আল্লাহর কাছে গেলেন। ওই মুহূর্তের মধ্যে সমস্ত নেতা যখন তার আপন এমনি করে নেত্রীর কাছে যায় বা এমনি করে বড় নেতার কাছে যায়, জনগণের কথা বলে যায়, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব দুনিয়ার জমিন থেকে আসলেন তো আসলেন, কি নিয়ে আসলেন? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী, আমি আল্লাহ আপনার কাছে, আমি আপনার কাছে কি নিয়ে আসলাম জানেন? আল্লাহ, আমি আসছি আমার জীবনের সমস্ত সালাত, আমার জীবনের সমস্ত তাহিয়াত। আমার আল্লাহ বড্ড খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, নবী গো, আমি আপনার উপরে জানান দিচ্ছি, আপনার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক। আমার নবীজি এবার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মতকে দিবেন না, আমারই দিয়ে আপনি তুষ্ট করবেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানান দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। খুশি হইলাম আপনি আপনার উম্মতের কথা স্মরণ করলেন। যান, আমি আল্লাহ আপনারেও রহমত এবং শান্তি বর্ষিত করলাম, আপনার নেককার উম্মতের জন্য এর ফয়সালা করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় দোস্ত, একবার তো খেয়াল করেন যে এই নবী জীবনে কোনোদিন আমারে আপনারে বলেন নাই, হায় হায় আরশে আজিম থেকে এলেন তো এলেন, ওই মুহূর্তে আমারে বলেন নাই। আমার এমনি করে নবীজির ওফাতের বড় মুহূর্তে, যে মুহূর্তে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? বলে, কাঁদি কেন জানেন না? কাঁদেন বুঝি নাতির জন্য, সন্তানের জন্য চিন্তা করতে হবে না। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সন্তান শ্রী ফাতেমা, আমার আল্লাহ তাকে জান্নাতের রমণীদের সর্দারনি বানিয়েছেন। এবার নবী আবারও কাঁদেন। কাঁদেন কেন? এবার নাতির জন্য কাঁদেন। শুনে রাখেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আর সমস্ত যুবকদের সর্দার হবে। নবীকে জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? আরে জিবরাইল, জানো না কাঁদি কার জন্য? আমার নবীকে বলেন, বুঝেছি, তামাম জিন্দেগি ভর যাদের জন্য কেঁদেছেন ওই উম্মতের জন্য বুঝি কাঁদেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, তাদের জন্যই তো কাঁদি। আল্লাহর নবীকে বলতে লাগলেন, শোনো ও হাবিব, আপনার কাছে হবে না, দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার উম্মতের খোঁজ খবর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। এবার নবীজি বলতে লাগলেন, উম্মতের খোঁজ খবর তো পৌঁছে দেওয়া হবে বুঝলাম, কিন্তু শোনো, এবার আমার কথা হলো, সন্তান যদি বিদেশের মাটিতেও থাকে, যদি মা বাবা জানতে পারে যে সন্তান ভালো আছে, মা বাবার কলেজা শীতল হয়, বড় কষ্ট হয়, জানো না, বড় কষ্ট হয়। আমার আল্লাহ তো জানিয়েছেন, মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যতদিন পর্যন্ত উম্মতের মাঝে থাকবেন তো থাকবেন, ততদিন পর্যন্ত আমি আপনার উম্মতকে গুনাহ করলেও নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহর নবী এই কথা বলে যখন কাঁদেন, আমার আল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, হাবিব কাঁদতে হবে না, জিবরাইল থামাও। তামাম জিন্দেগি ভর কেঁদেছে আমার নবী, আমার হাবিব। কাজী একটা কথাই তোমাকে বলে দেয়, আমার হাবিবকে বলো কান্না থামাতে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, অন্তত পক্ষে আমার হাবিবকে বলো, অন্তত পক্ষে আজকের দিনে যেন না কাঁদে। ইনি চলে গেল, অতীতের উম্মতের কথা বলতে পারি না, কিন্তু আমার নবীর উম্মতের কথা বলি। আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আমি আল্লাহ আজ থেকে এই উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ওই নবী মৃত্যু পর্যন্ত আমারে বলেন নাই, এখনো রওজায়ে আতহারের মধ্যে শায়িত অবস্থায় একটাই মাত্র আল্লাহর কাছে কামনা করছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত শুধু এতটুকু না, সেই এভাবে করে করে এমনি করে ময়দানে মাহশরে, আহারে যখন নাকি এমনি করে হাসরের মাঠ কায়েম হবে, এটা দোস্ত জানেন না, নবী যখন উঠানো হবে, ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমারে উঠালা সর্বশেষে বুঝি আমার উম্মত কই? আমার উম্মতকে বুঝি জাহান্নামে পাঠিয়ে দিলে নাকি? জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত ময়দানে মাহশরের মাঠ কায়েম হয় নাই, কিয়ামতের মাঠ কায়েম হয় নাই, সর্বপ্রথম আপনি উঠলেন। ও আমার বাপ, ও আমার বন্ধু, আমার ভাই, আমি আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি, আরে কতদিন আপনার নেতা আপনার জন্য কেঁদেছে আপনি বলেন? কতদিন আপনার নেতা আপনার জন্য জেল খেটেছে বলেন? কতদিন আপনার নেতা আপনার জন্য এভাবে করে দেশটা ছান্তর হয়েছে বলেন? কতদিন আপনার নেতা কত রাত আপনার জন্য জেগেছে বলেন? কিন্তু আমার নবী তো জেগেছেন, আমার নবী দেশ থেকে দেশান্তর হয়েছেন, আমার নবী রক্তে রঞ্জিত হয়েছেন। আমার নবী এতটুকুই না, আমার নবী উম্মতের জন্য তিনি কেঁদেছেন সারা রাত ধরে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার নবীর হালত তো এমন ছিল, এক আয়াত পড়তে পড়তে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা কাটিয়ে দিয়েছেন। পাগুলো পাথর পিলারের মতো শক্ত হয়ে যেত, তারপরে নবীজি নাড়াচাড়া করতেন না। আরে কি সেই আয়াত? আবার আল্লাহর কাছে একটা আয়াত পড়তেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির
ফাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আবার সেই উম্মত, যে উম্মতগুলো গুনাহ করে না বুঝে, আয় আল্লাহ এই মানুষগুলো যদি তুমি আযাব দাও তাহলে আল্লাহ তোমার কোনো লাভ নাই, লাভ নাই। আর যদি আমার উম্মতগুলোরে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার কোনো লস নাই, আল্লাহ তোমার খাজানা বড় বড়। হায় দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, দিনের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই নবী তো এভাবে করে করে আল্লাহর কাছে মাফ চাইলেন আবার আপনার জন্য। আরে দুনিয়ার জমিনে এমনি করে জজের সামনে উকিল দাঁড়া, যেমন করে এমনি করে তার আসামিকে বাঁচাবার চেষ্টা করে, আমার নবীও আমারে আপনারে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন। এতটুকুই না, এতটুকুই না, আমার নবী সেজদায় পড়ে পড়ে, লম্বা সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। আরে কত পরিমাণ তিনি কাঁদতেন জানেননি? আমার নবী এত পরিমাণ তিনি কাঁদতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার নবীর কান্নার হালত এমন ছিল, আমার বিছানার মধ্যে কে যেন মশক ভরে পানি ঢেলে দিয়েছে। আমি এই কথা সকালবেলায় বুঝতাম, কিন্তু না 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 না, মশক ভরে কেউ পানি ঢালে নাই, বরঞ্চ আমার নবী সেজদায় পড়ে যখন কাঁদতেন ওই মুহূর্তের মধ্যে সকালবেলায় বিছানা ভিজে যাইত। হায় হায়, এতটুকুই না, শুধু আমার নবীর হালত ছিল এমন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার নবীর হালত এমন ছিল, আমার নবী এমনি করে বিড় করে রাত্রিবেলা কি যেন বলতেন, আমি কান পেতে পেতে শুনতাম সেই কথা। নবীজি একটাই কথা বলতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করো, আমার উম্মতের গুনাহ মাফ করো। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে খেয়াল তো করেন, আল্লাহর জন্য অন্তত পক্ষে নবীর জন্য দিলের ভিতরে মহাব্বত ঢুকান। যারা দিলের ভিতরে মহাব্বত ঢুকিয়েছে আজ তাদের জীবন সফল হয়েছে। তাদের জীবন কেমন সফল হয়েছে আপনাদেরকে ছোট্ট করে বলি। আরে যারা নিজেদের কুরবান করে দিয়েছেন, ছোট্ট তালহা যার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দেখা এত পরিমাণ মহাব্বত করেছে। আল্লাহর নবীর ছোট্ট সেই সাহাবী নবীর দরবারে বাবার সাথে আসতেন, আমার নবীর কাছে এসে বসতেন, আমার নবীর চেহারা মোবারক দেখতেন। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে দেখতে বড় ভালোবাসি। নবীজি বলে, কত ভালোবাসো তালহা? বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। হায় হায়, আমার নবী এবার বলতে লাগলেন, পরীক্ষা হয়ে যাক, তাহলে একটা কাজ করো, ওই যে তোমার বাবা মারা যায়, যাও না তারে একবার খুন করো আমার আদেশে, তাকে এবার তুমি তার কর্দানটারে উড়া দাও। হযরতে তালহা বাজ পাখির মতো তরবারিখানা নিয়ে জাপ দিয়ে বাবার দিকে দৌড় দিয়েছে। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, আমার এই পাগল সাহাবী হয়তো বাবাকে খুন করবে, কিন্তু আমি তো পৃথিবীর বুকে বাবা পুত্রের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই, বরঞ্চ আমি এসেছি মিল মহাব্বত পয়দা করার জন্য। যাও না তারে আটকাও। আল্লাহর নবী এবার তারে এমনি আনলেন, কাছে ডাকলেন, বসালেন, জিজ্ঞাসা করলেন, তালহা তুমি পরীক্ষায় পাশ করেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, সর্ব অবস্থায় পরীক্ষায় পাশ করব। নবীজির দরবার থেকে চলে গেলেন। হঠাৎ করে নবীজি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন ছোট্ট সেই নবীর সাহাবী তালহা অসুস্থ। আল্লাহর নবী এবার সঙ্গে সঙ্গে তিনি দৌড়ায় চলে গেলেন তালহার কাছে। নবীজি যখন দৌড়ায় তালহার কাছে চলে গেলেন, যাবার পরেই ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি জিজ্ঞাসা করলেন, তালহা কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ। আল্লাহর নবী দেখলেন বড় খারাপ অবস্থা। আল্লাহর নবী এবার তালহার বাবাকে বললেন, তালহার বাবা, তুমি একটা কাজ করো, তোমার সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাহলে অন্তত পক্ষে তোমার সন্তান যদি আজ ইন্তেকাল করে তাহলে অন্তত পক্ষে তার দাফন কাফন আমি করব, বিদায় আমারে তুমি খবর দিও। আয় হায়, নবীজি যখন চলে যায় এবার ওই রাত্রিতেই তালহার ইন্তেকাল হয়ে যায়। এর দোস্ত এবার একটু খেয়াল করেন তো, আমার নবীজি যখন নাকি পরবর্তী দিন খবর পায় তালহা ইন্তেকাল করেছে, নবীজি তার বাড়িতে গেলেন। যাবার পরে এবার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, তালহার বাবা, সন্তান কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটাকে ছোট্ট ছিল কিন্তু বড় আশেক আপনার ছিল গো। ওগো নবীজি, আপনারে মনে প্রাণে মহব্বত করতে গো, আপনাকে মনে প্রাণে ভালোবাসতে গো। ওগো নবীজি, ওই মুহূর্তে তার যখন মরণাপন্ন অবস্থা, ঠিক আগ মুহূর্তে আমাকে ডেকে ডেকে বলে, আব্বা শোনেন গো, আজ রাতে আমি তালহার যদি ইন্তেকাল হয়ে যায় আপনি একটা কাজ করবেন, আব্বা আমার এই লাশটা আজ রাতেই আপনি এমনি করে দাফন করে ফেলবেন, আমার নবীকে খবর দিবেন না, আমার নবীকে খবর দিবেন না। কারণ আমার নবী যখন আসতে যাবে পাহাড়ি পথ দিয়ে, হায় হায়, ওই মুহূর্তে যদি বেঈমানগুলো আমার নবী যাকে যারা আমার নবীকে হত্যা করতে চায় তারা যদি খবর পায় আমার নবীর গায়ে হয়তো বা আঘাত করতে পারে, আমার নবীকে করে হত্যা করতে পারে। আমার
নবীর গায়ে যদি বিন্দু পরিমাণ আঘাত লাগে গো বাবা, তাহলে আমি তালহার মরেও আমি শান্তি পাবো না। যদি আজ রাতে আমার ইন্তেকাল হয়ে যায় বাবা, আমার দাফন কাফনের কাজ রাতেই করে ফেলবেন, নবীর খবর দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য সন্তানের ওসিয়ত পূর্ণ করতে যা আমি আজ অন্ততপক্ষে নিজেকে আর সামলাইতে পারি নাই। রাত্রিবেলায় আমার সন্তানের লাশটাকে আমি দাফন করে দিয়েছি। ওগো নবীজি, আমাকে আপনি ক্ষমা করবেন। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, তালহার জন্য দোয়া করলেন। এরে দোস্ত, আমি তোমাদেরকে বলি, বলো না আমারে একটাবার বলো, আজ দুনিয়ার নেতার জন্য তুমি পাগল হইলা, দুনিয়ার এমন করে নায়ক নায়িকার জন্য পাগল হইলা, দুনিয়ার প্রেমিকার জন্য পাগল হইলা, একটাবার আমার রসুলের জন্য ভালোবাসা তোমার অন্তরে জাগ্রত হলো না? একটাবার তোমার আমার রসুলের জন্য ভালোবাসা জাগ্রত হলো না? আমার রসুলের জন্য তুমি তোমার জীবনটাকে বদলাতে পারলা না? এটা দোস্ত আমি বলি, তোমারে বলি, আরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন আশিক। আরে তুমি আজ কতটুকু স্টাইল করো আমাকে বলো। আরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত তো ছিল মক্কার জমিনে যাকে বলা হতো হিরো অফ মক্কা, মক্কার হিরো ছিল, যিনি নাকি এক মায়ের এক সন্তান ছিল। আরে সকালে এক জামা, বিকালে এক জামা যার ছিল, এমনভাবে ইয়ামানের এমনি করে খুশবু সে এমনি করে লাগাতো, ইয়ামানের জুতা সে পরিধান করত। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত তো এমন ছিল, তিনি যখন নাকি ওই মুহূর্তের মধ্যে নবীজির সন্তান পেলেন, ইসলাম কবুল করলেন, মুসআবের মা ডেকে ডেকে বলে, মুসআব তুমি ইসলাম কবুল করলা বাবা, তুমি কি কাজটা করলা? তুমি যদি ইসলাম না ছাড়ো, মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তাহলে কিন্তু আমি মা ইন্তেকাল করব। মুসআব উত্তর কি করে বলে জানো? মুসআব ডাক দিয়ে বলে, মাগো তোমার মতো এক মা কেন, তোমার মতো শত মা কুরবান করতে পারি, কিন্তু আমি মুহাম্মদকে ছাড়তে পারি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিলের ভিতরে এমন ভাবে জায়গা দিয়েছি। এটা দোস্ত একবার তো বোঝার চেষ্টা করো। ও আমার বন্ধু, আমার ভাই, আমি তোমাদের সাথেই তো বড় হয়েছি, বলো। হায় হায়, আমার নবীর এমন ভাবে আশিক ছিল মুসআব, আল্লাহর নবীর জন্য এমন ভাবে পরিবর্তন করেছেন। লম্বা অনেক ঘটনা। হযরত মুসআব তিনি হাবশায় হিজরত করেছেন, আবারও এসেছেন। এরপরে যখন নাকি আল্লাহর নবীর দরবারে একদিন গেলেন, নবীজি এবার তাকা দেখেন, তাকায় আবার মুসআবের দিকে তাকায় বলতে লাগলেন, তুমি কি সেই মুসআব না যে নাকি সকাল বেলায় আমার কাছে এক রঙের কাপড় পরতে, বিকাল বেলায় আবার নতুন কাপড় পরিধান করে আসতে? তুমি কি আমার সেই মুসআব না? আল্লাহর নবী তাকায় দেখেন, ওই মুসআবের গায়ে ছেঁড়া জামা, তালি দেওয়া জামা দেখা যায়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। এটা দোস্ত শুধু এতটুকু না, নবীজি যখন উহুদের প্রান্তরে হযরতে মুসআবকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত এমন ছিল, সেই ময়দানে তিনি শহীদ হয়েছিলেন। আর শহীদদের লাশ যখন দাফন করা হচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে তাদের সেই কাপড় দিয়ে দাফন দেওয়া হচ্ছিল, কাফনের কাফন পরানো হচ্ছিল। আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী, এমন সাহাবী যেই সাহাবীর এখন এতটুকু তার গায়ে জামা আছে গো, যেই জামা দ্বারা আজ যদি আমরা বুকের দিক থেকে ডাকতে যাই, তাহলে পায়ের দিক খালি থেকে যায়, পায়ের দিক থেকে যদি ডাকতে যাই, বুকের দিকে খালি থেকে যায়। ওগো নবীজি, করবোটা কি? আল্লাহর নবী বলে, কে সে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো আপনার সাহাবী মুসআব। দোস্ত একবার ভাবুন তো, যার জিন্দেগিকে পরিবর্তন করে ফেললেন রসুলের ভালোবাসায়, রসুলের এশকে, রসুলের ভালোবাসায়। ওই মুসআবের অবস্থা এমন ছিল, আল্লাহর নবী পরিশেষে বললেন, শোনো, তার বুকের দিক থেকে কাপড় দিয়ে এমনি করে পায়ের দিক থেকে দুপলা দ্বারা ডেকে দাও। আর এমনি করে হাদিসের বর্ণনা এসেছে, তার দুপলা দ্বারা ডেকে দেওয়া হয়েছিল। আমি বলি দোস্ত, যারা রসুলের ভালোবাসায় নিজের জীবনকে পরিবর্তন করেছেন, নিজের জীবনকে অর্থ দিয়েছেন, জীবন দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, আজকে তুমি কোন মোহে পড়ে আজ বলো আজ নিজেকে পরিবর্তন করতে পারলে না? আর 5টা ওয়াক্ত তুমি নামাজ পড়তে পারলে না, আজ মুখের মধ্যে তুমি দাড়িটা লাগাতে পারলে না, আর সুন্নতের উপরে তুমি চলতে পারলে না। হায় হায়, মুসআবের মতো মানুষ যদি নিজের জীবনের স্টাইলকে পরিবর্তন করে নিতে পারে রসুলের ভালোবাসায়, রসুলের প্রেমের সাগরে ডুব দিয়া রঙে রঙিন হয়ে রসুলের জীবনের যদি আদর্শ গ্রহণ করতে পারে, তুমি কেন পারবে না? বলো না আমার ভাই, বলো তুমি একবার আমার কাছে বলো। আমি তোমাদের কাছে এজন্য বলি, এই দুনিয়ার হায়াতটাকে তুমি বড় মনে করে আজ দুনিয়ার প্রতি মগ্ন হয়ে আছো বন্ধু। আমি বলি, না 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 না, দুনিয়ার হায়াতের সাথে তুমি আর মন লাগা তুমি দিয়ে দুনিয়ার সাথে বেসে যেও না। আর এই দুনিয়ার জমিনে তুমি অল্প দিন বাজবা, বেশি দিন না। আরে কত মানুষ তো বিগত বৎসরে এই মজলিসের মধ্যে ছিল, এই জায়গায় বসেছিল, এই জায়গায় আজ কবরস্থানের মধ্যে শায়িত। আজ গত বৎসর আমি দেখেছি হারুন মামিন সাহেব, আজ দুনিয়ার জমিনে তিনি নাই, আজ কবরস্থানে আজ শায়িত, এই জায়গায় আজ শায়িত। আরে তোমার আমার এমনও তো হতে পারে আগামী বৎসর আজ এই জায়গায় বয়ান করে গেলাম, আজ অনেকেরই তোমাদের সন্তান বাপ, আজ অনেকেরই তোমাদের
ভাই আজ আমি হায় হায় আজ অমন হতে পারে, আগামী বৎসর হতে পারে এই কথা। দেলোয়ার হোসেন মাই যে আজ কবরের ভিতরে এমন এক ঘটনা ঘটে যেতে পারে, তোমার বেলায় এই ঘটনা ঘটতে পারে। আজ আমাদের কত মুরব্বী, আমাদের কত বাবা, আমাদের কত দাদা, আমাদের কত সন্তান আজ এই জায়গায় দাফন করে রেখেছি। আমার বন্ধু, কেন এই হায়াত নিয়ে এত তুষ্ট তুমি? আমি বলি আমার মালিকের ঘোষণা শোনো। আমার আল্লাহ একটাই কথা বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, যে হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো, হায়াতটা কেবলমাত্র এটা তোমার জন্য ধোঁকা। আসলেই তো ধোঁকা। এই দুনিয়ার দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি সব ধোঁকা। নিমিষের মধ্যে তোমার চোখের সামনে আছে, আবার নাই, কারণ মালাকুল মাউত টান দিলে কিচ্ছুই থাকবে না। আরে আমার মালিকের জন্য বলেন, আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এই দুনিয়ার সমস্ত হায়াত, তোমরা যে হায়াত নিয়ে স্বপ্ন দেখো, এটা কেবলমাত্র খেলার ছল্ল। আসলেই তো খেলার ছল্ল। আরে দোস্ত, একবেলা ডাক দিলে আমার আল্লাহ, তখন তোমারে আমারে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এজন্য বলি, এই দুনিয়ার সাথে মন লাগাও না। কবি বড় সুন্দর করে বলেন, জাকাজি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, ইবারত চাহে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা তো এই দুনিয়া না, কারণ এই দুনিয়ার জমিনে মুসাফির হিসাবে আসছি। কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কুই আগে রবানা হয়, কুই পিছে রবানা। এই জমিনে আমি আপনি হলাম মুসাফির। এই জমিনে আসার বেলায় তো সিরিয়াল আছে, মাগার যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। এতটুকুই না, শুধু আপনাদের কাছে এই জন্য বলি, ছোট্টকালে তো ঘুড়ি উড়াইছিলাম, আমার এখনো মনে আছে তিলককান্দের সেই নদীর পার, অথবা এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় ছোট্টকালে ঘুড়ি উড়াইতাম। আমরা সেই পারে ছিল, এমনি করে ওই পারের সাথে আমরা ঘুড়ি উড়াইয়া পাল্লা দিতাম। কিন্তু ছোট্টকালে ঘুড়িটা যখন আসমানে উড়াইয়াছিলাম, ওই মুহূর্তে ঘুড়ি তো বিভিন্ন দিকে আসমানে যে নোকটা কেটেছিল, কিন্তু ঘুড়ি ওই সময় ভেবেছিল আমার কেউ পাবে না, ছোবে না। কিন্তু সন্ধ্যা গণায় আসলে যখন নাটায় ধরে টান দিয়েছিলাম, ওই মুহূর্তের মধ্যে ঘুড়ি কিন্তু আর থাকতে আসমানে পারে নাই। কবি জন্য বড় সুন্দর করে বলেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বেচারা কা ক্যা হাল হে রস্সি মেরে হাত মে। এজন্য আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আমি তোমাদেরকে বলে যাই, হাতে পায়ে ধরা বলা যায়, যখন সময় আসা যাবে ওই মুহূর্তে আর কিন্তু দুনিয়ার জমিনে থাকা যাবে না। আমার আল্লাহ ডাক দিবেন মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড জমিনেও থাকতে পারবে না, মুহূর্তের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এজন্যই তো প্রতিদিন সময় এভাবে করে করে তোমারে আমারে ডাকে আর বলে, এরে দুনিয়াওয়ালারা সাবধান হয়ে যেত। আর সকালবেলায় সময় বলে, আহারে সারাদিন আমি আসছি তোমার মাঝে, একদিনের জন্য জীবনে একবারই, আর আমাকে পাবা না। অতএব ভালো কিছু সংগ্রহ করার চেষ্টা করো। সন্ধ্যাবেলা, এবার সন্ধ্যাবেলায় যখন নাকি এমনি করে সন্ধ্যা আসে, রাত এবার ডেকে ডেকে বলে, আমার তোমার মাঝে আমি একবার আসছি, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। কাজে সাবধান হয়ে যাও, আমলকে ঠিক করে নাও। এই জন্য বলি, অন্তত পক্ষে আল্লাহর জন্য একটু হলো নবীর ইশক মোহাব্বত ঢুকাও, নবীর রঙে রঙিন হও। আমার আল্লাহ নবীকে যে নির্দেশ দিয়েছেন কাউসার দান করে, সেই রঙে রঙিন হও। আমি বলি, আমার আল্লাহ তারপরে কি বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার দিলাম, অধিক উম্মত দিলাম, আপনাকে খায়রে কাইসির দিলাম। নবী তার জন্য করবেনটা কি? আপনি নামাজ আদায় করেন, নামাজ আদায় করেন। দোস্ত, আমি আপনাদের কাছে বলে যাই, আমার আল্লাহ কেমন নবীকে নির্দেশ দেওয়ার অর্থ হলো, নবী আপনার উম্মতকে ওই নির্দেশ দিলাম। এই জন্য অনুরোধ করব, অন্তত পক্ষে ওয়াদা দিব, আজ জীবনে নামাজ ছাড়বো না। রাজি কারা ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।